হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সো গাইজ আবার আমরা চলে এসেছি আমাদের সেই ইন্টারেস্টিং টকিং ক্যাকটাসটা নিয়ে। আর এর আগের দিনের ভিডিওটাতে আপনাদের দেখিয়েছিলাম যে এই টকিং ক্যাকটাসটা ওয়ার্ল্ড ওয়াইড এতটা পপুলার কেন, কারণ এর ভিতরে কিছু ইউনিক ফিচার্স রয়েছে যেগুলো বাচ্চাদের ভীষণ পছন্দ হয়। তো গাইজ যাই হোক, এর আগের দিনের ভিডিওটা লাস্টে আপনাদের বলেছিলাম যে আপনাদের ভিতরে কে কে জানতে চান এর ভিতরে কি কি মেকানিজম ইউজ হয়েছে আর কি কি পার্টসপত্র এর ভিতরে রয়েছে। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি অবশ্যই এইটাকে কেটে এর ভিতরে কি কি রয়েছে সব আপনাদের এক এক করে দেখাবো। মানে মোট কথা এর পোস্টমর্টম আমরা করবো। আর আপনাদের ভিতরে অনেকেই সেই ভিডিওটার তলে আমাকে কমেন্ট করে বলেছিলেন হ্যাঁ রাজীব দা ওই ভিডিওটা আমাদের চাই, মানে সেকেন্ড পার্ট আমাদের চাই। তো চলুন গাইজ আজকে আমরা সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এই ক্যাকটাসটাকে পুরো কেটে এর ভিতরে কী কী রয়েছে সব আপনাদের দেখাবো। আর ভিডিওটা আশা করি খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হবে। তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেরা শুরু করা যাক। গাইস রামি সার্কেল কিন্তু খুবই সীমিত সময়ের জন্য অনেক অফার আর এক্সাইটিং কিছু প্রাইজ নিয়ে চলে এসেছে। আপনার দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল কিন্তু খুবই নিরাপদ আর 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে আপনি রামি খেলে খুব সহজেই ক্যাশ জিততে পারেন। রামি সার্কেল কিন্তু খুবই সুরক্ষিত একটি অ্যাপ, যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। আর রামি যদি আপনারা খেলতে পারেন তো অবশ্যই তো টাকা আপনারা জিতবেনই। আর যদি রামি খেলতে না পারেন, এখানে প্র্যাকটিস ম্যাচ হয়, যেখানে আপনারা খেলে রামি শিখতে পারেন, তারপরে ক্যাশ ম্যাচ খেলে আপনারা টাকা জিততে পারেন। রামি সার্কেল অ্যাপে আপনারা কিন্তু খুব নিরাপদভাবে টাকা ডিপোজিট করতে পারেন ফোনপে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর এছাড়াও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 2000 টাকার ওয়েলকাম বোনাস। রামি সার্কেলের রামি খেলা কিন্তু খুবই সহজ, আপনার ফোনে খুবই সহজে এটি চলবে, আপনি নিজেই স্ক্রিনে দেখতে পারেন। তাহলে গাইস দেরি করছেন কেন? ডেসক্রিপশন বক্সে রামি সার্কেলের লিংক আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করুন আর রেজিস্টার করুন আর পেয়ে যান 2000 টাকার ওয়েলকাম বোনাস। তাড়াতাড়ি যান, রামি খেলুন আর অনেক টাকা জিতুন। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। সো গাইস আজকে এই টকিং ক্যাকটাসটা কাটার আগে সবার আগে আমরা এর বিল্ড কোয়ালিটিটা টেস্ট করে দেখবো যে এটা কতটা টাফ। যদিও এটা পুরোপুরি 80% পুরোপুরি তুলো দিয়ে তৈরি, তাও আমরা এই জিনিসটা ট্রাই করবো। তো কি ট্রাই করবো? তো এইটাকে আগে আমরা অন করব, অন করে এখান থেকে আমাদের এই মিউজিক অপশনটা চালিয়ে দেবো। তারপরে আমরা এটাকে আমাদের এই ছাদের থেকে তলায় ফেলে দেবো, তারপরে দেখব যে কি হয়। তো চলুন এটাকে এখন উপর থেকে তলায় ছুঁড়ে মারা যাক। তো এটাকে স্টার্ট করে দিলাম, তো চলুন এবার ফেলা যাক তলায়। আপনারা দেখলেন এই টকিং ক্যাকটাসটা কিন্তু আমরা উপর থেকে ফেলে দিয়েছিলাম। তো তেমন একটা কিছুই হয়নি, স্বাভাবিক ব্যাপার, তেমন একটা কিছু হবে না, কারণ এটা বলেছিলাম 80% এরকম সফট টয়ের মতন। তো যাই হোক, তো কিছু একটা জিনিস এর সাথে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর তলার থেকে এই অংশটা দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা বাইরের দিকে বেরিয়ে এসছে, কিন্তু এটা কিন্তু খোলেনি গাইস। তো এখন আমরা কি করব? তো এখন আমরা এটাকে কেটে দেখবো এর ভিতরে কি রয়েছে। তো তার জন্য আমরা এখানে অনেক সরঞ্জাম কিন্তু এখানে নিয়ে এসেছি। তো একটা গ্রাইন্ডার আমরা নিয়ে এসেছি। তো এই গ্রাইন্ডারটার সাহায্যে আজকে আমরা এটাকে পুরো ফালা করে ফেলবো গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন কাটারি রয়েছে আর রয়েছে একটা স্ক্রু ড্রাইভার, যদি স্ক্রু খোলার প্রয়োজন পড়ে আমাদের। তো চলুন আর বেশি কথা বলবো না, একটু ভঙ্গি ভাঙ্গা নিই, মানে ভঙ্গি ভাঙ্গা না, সেফটির জন্য আমরা একটা চশমা পরে নিয়েছি। তো চলুন এবার আমরা এটাকে কাটবো। এখন আমরা রেডি, তো চলুন এটাকে স্টার্ট করি। চলুন। সো গাইস দেখতে পাচ্ছেন এখানের এই তলার সফট অংশটা কিন্তু আমরা কেটে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন এর ভিতরে কত সফট তুলো রয়েছে, যেগুলো আমাদের সচরাচর বালিশের ভিতরে থাকে। তো যাই হোক, এখন আমরা এর উপর থেকে আশা করি এটা টান দিলে এটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন গাইস আমাদের হাতে আমাদের টকিং ক্যাকটাসটা রয়েছে। এর ভিতরে কি আঙুল ঢুকবে আমার? না, এত বড় আঙুল না গাইস, নাহলে এটা হয়তো আমরা খেলাতে পারতাম আঙুল দিয়েই। যাই হোক, তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের এরকম রয়েছে। তো এটাই কিন্তু আমাদের ফুল টকিং ক্যাকটাসের ফুল মেকানিজমটা। তো দেখতে পাচ্ছেন সবার আগে যদি আমরা এখানে দেখি, তাহলে যদি আমরা এখানে সুইচটা দিই, তো এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক রয়েছে, এখানে দুটো সুইচ রয়েছে। এখানে আমরা এই সুইচটা দিলে আমাদের এইটা রেকর্ডিং চালু করতো, আর এই সুইচটা দিলে আমাদের এখানে ডান্স করতো, বিভিন্ন মিউজিক হতো, এর আগের দিন আপনারা দেখেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইটের স্ট্রিপ এখানে দেওয়া হয়েছে, একটা গার্ডার দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এলইডি লাইটটা তো এখান থেকে গেছে, আর এর উপরে দেখতে পাচ্ছেন একটা ঢাকনা টাইপস দেওয়া আছে। তো এটাকে আমরা টান দিয়ে খুলে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু রয়েছে, তো স্ক্রু দুটো আমরা খুলে দিই।
সো গাইজ দেখতে পাচ্ছেন এর উপরে একটা পাইপ রয়েছে, তো এরকম পাইপ আশা করি আমাদের ঘরে ওয়্যারিং করার জন্য ইউজ করা হয়। আশা করি এরকম পাইপ আপনারা দেখেছেন, আর এরকম পাইপ হয়তো বাজারে 10 টাকা 5 টাকা হাত নেয়। তো যাই হোক, আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন এরকম একটা স্টিক রয়েছে যেটা অনেকটা এরকম একটা শেপের। তো এটাই কিন্তু আমাদের আশা করি ঘুরতো এরকমভাবে ঘুরলে আমাদের এইটা মানে আমাদের এই ক্যাকটাসটা আশা করি ডান্স করতো। তো দাঁড়াও একটু দিয়ে দেখি, দেখুন এরকম যখন ঘুরতো তখন এটা ডান্স করতো। বুঝতে পেরেছেন, মেকানিজমটা খুবই সিম্পল। তো এইবার আমরা এইটার ভিতরে কি আছে সেটা আমরা দেখব। তো চলুন কেটে আমরা দেখি এর ভিতরে কি আছে। ও গাইস খুলে গেছে তলা থেকে, দেখতে পাচ্ছেন গাইস আমাদের এর তলা থেকে কিন্তু খুলে গেছে। এখান থেকে কাটার পরেই এই যে গাইস ফুল মেকানিজমটা আমাদের। তো এর তলায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুইচটা। তো সুইচটাকে যদি আমরা দিই, হ্যালো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন গাইস আমাদের এটা কিন্তু এখনো ওয়ার্ক করছে। আর যখনই আমরা এটা কথা বলছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে মোটরটা আশা করি এটাই আমাদের এখানে ঘুরতো। ফলে দাঁড়ান এটা বন্ধ করে নিই। এই যে গিয়ার মোটরটা, এখানে দেখতে পাচ্ছেন একটা গিয়ার মোটর আছে, এর তলায় একটা মোটর আছে, আর এখানে একটা সার্কিট আছে যেটার ভিতরে সমস্ত প্রোগ্রামিং করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিকার রয়েছে যেখান দিয়ে আমাদের আওয়াজটা আমাদের কানে আসে। আর এখান থেকে কিন্তু আমাদের লাইটটা এখানে কানেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কানেকশনটা বেরিয়েছে। খুবই সিম্পল মেকানিজম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দেওয়া আছে, তো লিথিয়াম আয়ন ব্যাটারি আশা করি এটা। তো কত এমএএইচের ব্যাটারি সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো গাইস দেখলেন আমাদের এই টকিং ক্যাকটাসটার সমস্ত পার্টস পত্র একদম কেটে টুকরো টুকরো করে একদম আমরা আলাদা আলাদা করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সমস্ত পার্ট মানে মেন পার্টগুলো আমরা সব কিন্তু এখানে বের করে নিয়েছি। তো খুবই সিম্পল একটা মেকানিজম গাইস। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে আমাদের একটা ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ভিতরে আমরা যা কিছু বলি সেগুলো এর ভিতরে যায়, আর তারপরে আমাদের এই সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন এর ভিতরে এসে প্রসেসিং হয়ে তারপরে আমাদের এই মাইকটার সাহায্যে কিন্তু আমাদের এখানে যা আমরা বলি সেই কথাগুলো আবার আমাদের মানে রিপিট হয়। আর এছাড়াও এর ভিতরে প্রোগ্রামিং আছে যার ভিতরে গান ফান দেওয়া আছে, দেখতেই পারলেন যে গানগুলো হচ্ছিল। আর এখন আসা যাক যে আমাদের এই ক্যাকটাসটা কি করে ডান্স করতো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এর ভিতরে একটা এরকম শেপের একটা স্টিক রয়েছে। তো এই স্টিকটা থাকতো আমাদের এই গিয়ার মোটরটার উপরে। দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ার মোটর আছে, তো এই গিয়ার মোটরের উপরে একটা শাফট রয়েছে। তো এই শাফটটার উপরে অনেকটা এরকমভাবে আমাদের এইটা থাকতো। আর এর উপরে ছিল আমাদের এই পাইপটা, যেটা এর উপরে অনেকটা এরকমভাবে ছিল। আর আমাদের ক্যাকটাসটা এর উপরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। তো এখন যখনই আমরা সুইচটা দেব, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাকটাসটা কিন্তু ডান্স করছে। তো দেখুন আমাদের এখানে আওয়াজ হচ্ছে আর আমাদের ক্যাকটাসটা ডান্স করছে। দেখতে পাচ্ছেন, গানটা আমরা চেঞ্জ করি। দেখতে পাচ্ছেন, তো এই কিন্তু এর পুরো টোটাল মেকানিজম। আর এর বেশি কিছু রকেট সায়েন্স না গাইস। এখানে যে লাইটটা হতো সেটা কিন্তু আমাদের এই লাইটের স্ট্রিপটা দিয়েই হতো। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গিয়ার মোটরটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো এরকম চাকা টাইপস আছে। তো দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, এইটার সাহায্যে এটা ঘুরছে আর শাফটটা আমাদের ঘুরছে। দেখতে পাচ্ছেন এখানে একটা গার্ডার রয়েছে। তো এই গার্ডারের সাহায্যে কিন্তু এই ছোট শাফটটা মানে এই মোটরটা, এই 12 ভোল্টের মোটরটা আমাদের এই বড় শাফটটাকে চালাচ্ছিল। দেখতে পাচ্ছেন। তো এইবার যদি আমরা এই গিয়ার মোটরটাকে খুলি, তো এর ভিতরে কি রয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে মোটরটা, তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু গিয়ারস রয়েছে। তো এই শাফটটা যখনই আমাদের ঘুরে দেখতে পাচ্ছেন এই গিয়ারটা অনেকটা এরকমভাবে কাজ করে। তো এখানে এই বড় শাফটটা যখনই ঘোরে দেখতে পাচ্ছেন এখানে সবকটা শাফট কিন্তু ঘুরছে। তো এটা ঠিকঠাক করে ফিট করলে না করলে আপনারা দেখতে পারবেন না। তো যাই হোক, এই কিন্তু এর ভিতরে সমস্ত মেকানিজম, বেশি কিছু আর এর ভিতরে নেই। আমরা এই জিনিসটাকে পুরো কেটে আপনাদের দেখিয়ে দিলাম যে কি এর ভিতরে রয়েছে, সবই আপনাদের দেখিয়ে দিলাম। এর ভিতরে এর থেকে বেশি আর কিছুই নেই। তো আমাদের কিন্তু 1000 টাকা বলতে পারেন আমরা একদম কেটে কুচু করে রেখে দিয়েছি আপনাদের জন্য গাইজ। অবশ্যই এর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই চাই এই ভিডিওটাতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই টকিং ক্যাকটাসটা কিন্তু এখনো ওয়ার্ক করছে। এটাকে পুরোপুরি আমরা পার্টস পত্র একদম আলাদা করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা দাঁড়ান খুব বকবক করছে, দাঁড়ান আওয়াজটা আমি বন্ধ করে দিই। আওয়াজটা বন্ধ হয়ে গেছে গাইস। যাই হোক, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কি বন্ধ হয়ে গেল কেন? চার্জ শেষ মনে হয়।
চার শেষ না তো এখনো চলছে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আরও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না গাইস। কি তোর কি দম শেষ হয়ে গেছে? একটু পর পরে ঘুরিস, একটু পর পর এই দেখ ঘুরছে আবার। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস। কি বলছিস? বলছে যে ওকে কেটে ফেললাম কেন? ওই যে অডিয়েন্সদের জিজ্ঞেস কর, ওরাই বলেছে তোকে কাটতে।